লেবার বলবি না। লেবার বলবো তোকে কি বলবো? লেবার বলবি না কেন? মুনিশ বলতে পারছি না। কি বলবো? মুনিশ। মুনিশ? হ্যাঁ। শোন, তোকে কিছু বলা দরকার না। রোজগার কর, রোজগার করে নিয়ে তারপর তোর বিয়ে দেবো। কি রোজগার? এই টাকা রোজগার করতে হবে, তবে তো বউকে খাওয়াবি। টাকা? হ্যাঁ টাকা। টাকা রোজগার? হ্যাঁ রে টাকা। আমি পারবো টাকা। টাকা আনতে পারবি না? না পারবো। টাকা আনতে পারবি না তো তোর বিয়েও হবে না। ঘাড়ে ধরে বার করে দাও। এক পয়সা রোজগার নাই, এখনো বাপের ঘাড়ে বুড়ে বয়সে বসে বসে খেয়েছিস আর রোজগার করার ক্ষমতা নাই। বেরে সব করতে বেরে বেরে। আমাকে শালা বলছে। ঠিকই বলছে। এত বড় ছেলে রোজগার করবি না, আমরা খাই আগে। কত টাকা লাগবে তোমার বলো? 50,000 নিয়ে আসবি তবে তোর বিয়ে দেবো। 50,000 টাকা? হ্যাঁ। মুহূর্তে রোজগার করে দেবো। কি মুহূর্তে? এই মুহূর্তে। ও তাই বল? আমি যে মুহূর্তে, আমি যে মুহূর্তে আবার টাকা রোজগার হয়। ভাষাটা ঠিক করিস। মুহূর্তে আবার টাকা, তুই যা বলছি বুঝতে পারবি। আমার মুহূর্তে মনে হচ্ছে সোনার জল। তবে কি করে বুঝবো বাবা? তুই যা বললি তাই মনে। শোন, বিয়ে দিবি তো? হ্যাঁ বিয়ে দেবো। তোর বাবা যে বলেছে 50,000 টাকা যদি পাস, রোজগার করে আনতে পারিস, তাহলে ঘরে ভিটে তো পা দিবি। চৌকাট ডেঙ্গাবি, নালে ডেঙ্গাবি না। যা। আমিও প্রতিজ্ঞা করে চললাম, টাকা যদি পাই তাহলে বাড়ি ঢুকবো, আর নইলে 5টি ট্যাঙ্কি ঢুকবো। ওইটাই তো আমার ভিটে। কিন্তু চৌকাটে ডেঙ্গা মনে প্রতিজ্ঞা করেছি। তাই ভিটে তো পা দিবি না। তাই হবে। তোর ভিটেতে মুক্তি দি। আমি গোয়াল বাড়িতে থাকবো। হ্যাঁ, গোয়াল বাড়িতে কার হচ্ছে রে? ওটাও তো তোর শ্বশুরের নাকি? ওইটা আমার শ্বশুরের। মানে চললাম। যা বাবা যা, আশীর্বাদ করি বাবা তোর মাথায় ঝাকুমা করে চুল বেরোক, সে যেন পছন্দ করে। মাথায় বেরিয়ে নেই, অন্য জায়গায় বেরোইছে। কোথায় বেরিয়েছে? বগলে। বগলে? চুলের ধরে কোনো মেয়ে পছন্দ করছে না, চুল নাই বলে। চললাম। যা। আরে যা। বাবাকে প্রণাম কর। কেন ও শালোকে প্রণাম করবে? কি শালো বলতে নাই, ও আমাকে কদিন প্রণাম করে। আরে তুই ছেলে, তোকে কেন প্রণাম করবে? কে? তুই ছেলে, তোকে কেন প্রণাম করবে? করে করে। কি করে করে? কি করে তুই জানি না? তুই গেলি বাবা প্রণাম নেবে নাকি? এই তো আমি তোর বাবা। শুভ কাজে যাচ্ছিস টাকা রোজগার করতে, তো প্রণামটা করে যা। আরে বাবা ছলা পায়ে হাত দিয়ে রাগ করে এই যে এটা কি প্রণাম? কারা বউ আসো ভাই, ঘাড়ে হাত দিয়ে তাড়াবো তোকে। এখন শুরু কর না। পাইয়ে যা হাত যা, ওর পায়ে আমি প্রণাম করবো। করবি না? তাহলে বেরো। চললাম রে। টাকা চিনলে ছেলে চিনলে না নাকি? ছেলে চেহারা কত, টাকা রোজগার করে নিয়ে আসবি তবে বউ আনবো। বিয়ে করবো বলে একদম বিয়ে মাথায় উঠে গেছে ছোড়া। যা বাই বাই। যা বাই বাই। আরে ভালো মেয়ে যেন পাই। ভালো মেয়ে দেখেই আনবো। হ্যাঁ, যেন 3-4টে বাচ্চা থাকে তার। সেটা ভালো মেয়ে কি করে হলো? এই গাই বাচ্চু সব পেয়ে দিয়েছে একসঙ্গে, আমাকে আর খাটাখানি করতে হবে না। যা রে ছোট, যা। কি করছিস? হারামজাদা। শোনো, ছেলেকে পাঠিয়েছি, দেখবো ছেলে কেমন করে টাকা রোজগার করে আনে। আর টাকা যদি আনতে পারে তবে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, না হলে ছোড়াকে। হ্যাঁ, ও যার ছেলেকে একবার পিটিয়ে চাপড়া তুলে দেবে। চলো তুমি ঠাড়া হয়ে দাঁড়িয়ে থেকো না। বাপ বেটা দুজনে দেখতে সহ্য হয় না গো, আমার জ্বলে যায় না মনে দাঁড়িয়েছো। চলো চলো চলো। ঘাটে যেতে পারি না, পথে যেতে পারি না, পাড়ায় কারোর সাথে গল্প করতে পারি না। সবাই বলে ওই দেখো বাজা বউ বেরিয়েছে, ওর মুখটা দেখে নিলাম দিয়ে সারা দিনটা যাত্রা যাবে। বলি এমন মেয়েকে বিয়ে করলাম, একটা ছেলে হলো না, একটা মেয়েও হলো না, বাজা নাম এই সারা জীবনে বুঝবে না। কথাটা ওয়ার্ডও দেখো, এ মাকে কোনো রসও নাই, কোনো কসও নাই। কথা বলছে তা মনে হচ্ছে মাইকে ভোল্টেজ নাই, ফাটা হরন চিক চিক করে বাইছে। আমি বাড়িতে নাই। ঠিক আছে,
কার সঙ্গে গল্প করছি কার ডায়লগ সাথে তুই গল্প কার সঙ্গে মারছিস ডায়লগটা না না আমি নিজে নিজে ডায়লগটা মারছি আমার কার সাথে মারবো কেন? তোমার আশা চেয়ে বসে থাকবো নাকি ও। যে প্রিন্স আমার কখন আসবে তার সাথে দুটো ভালো কত কথা বড় বলবো বৈদ্য মেয়ে দেখো আমি খাওয়াইছি আমি পড়াইছি আবার আমাকে ঘুরিয়ে বলছে তোমার আশা থেকে হয় তা কার আশা চেয়ে বসে আছে এই, খাওয়ানো পড়ানোর জন্যই তো নিয়ে এসেছো তো ছেলে আমাকে। নাই মেয়ে নাই আমাকে ও, তুমি কোথায় ছিলে সাত সকাল থেকে উঠে হ্যাঁ কোথায় গেছিলে তোর অবস্থা দেখেই তো আমি লোকের পক্ষ থেকে ঘুরে বেড়াইছি লোকের পক্ষ থেকে তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম হ্যাঁ পোনাটা একটা হইলো না খাবি খেতে খেতে মরে গেল একটা তেলাপিয়া বেরিয়েছিল না একটা পুঁটি ডাঁটকে কই কিছুই বেরিয়েছিল না তার তো আমি লোকের পক্ষ থেকে দেখে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়িব ও পুকুর থেকে আমার জন্য ছেলে হয়েছে না হ্যাঁ তোমার জন্য বহু ডাক্তার দেখালাম সব ডাক্তার বলছে তোমার নজর এলিমে সব ঠিক তোর তুমি কারণে চেষ্টা দেখো। তুই অন্ধকার মাগি তুই বন্ধা মাগি তোর জমিতে জীবনে চাষ করলু ফসল ফলবে না তো হচ্ছে বন্ধা মাগি শোনো, দোষ আমার নয় ডাক্তার কি বলেছে জানো কি বলেছে? বর্ধমানে গেছিলাম বড় ডাক্তারকে দেখাতে মাগি, আমাকে- সেই বড় ডাক্তার কি বললো জানো কি বলি রে বলছে তোমার তো দোষ নেই আহ। তোমার দোষ নেই যত দোষ তোমার স্বামী কে আমার দোষ কি হয়েছে হ্যাঁ। আমি আমার তোমার- দোষটা কি বল তোমার দোষের জন্য তো ছেলে হচ্ছে না আমার দোষে হ্যাঁ। ঠিক আছে দোষ কারে তোকে বাদ দিচ্ছি হ্যাঁ। যে কালকে একটা বিয়ে করে নিয়ে আইবো আচ্ছা সচিন ঢুকাবো আচ্ছা আর তার পেটে যদি ছেলে হয় হ্যাঁ তোর অবস্থা তখন কি হবে আর যদি না হয় তাহলে তোমার অবস্থাটা কি হবে আমার অবস্থা তার পেটে যদি ছেলে হয় তোকে ধান ভানবো চাল করবো ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো ধান আবার কোথায় ভাঙতে যাবে ধান আবার কবে তোরা ভাঙতে তখন কলিকালে মেয়ে হ্যাঁ বাবা ভাজা মুড়ি খেয়েছিস মা ভাজা মুড়ি কেউ খেয়েছে মা ভাজা মুড়ি বাবা বাবা ভাজা মা ভাজা কি মুড়ি বুঝতে পারছি না এখন মেশিনে মুড়ি ভাইছে সেগুলো বাবা গোলা মুড়ি ভাইছে হ্যাঁ। আর আগামী দিনে মা গোলা মুড়ি ভাইছে খাইয়েছে তাই নাকি তোরা বাবা ভাজা মুড়ি খেয়েছে মজা লাগছে মাকে ধান মানে কষ্ট ছিল আগে কেমন ঢিকি কষ্ট? থাকতো লেচিয়ে লেচিয়ে ঢিকির পাছায় লাল মারতো গড় থাকতো মূল্য থাকতো একটা বড় ঢিকি থাকতো সেই মুখে একটা মূল্য থাকতো এমনি বড় লম্বা এখন মানুষ কষ্ট করবে কেন একটা ফুটুকো দিত কেন সেই মূল্যটা সেই ফুটোতে ঢুকতে আর বেরিয়েতো ধান বইতে ঠুকে ঠুকে ধানকে ভাঙতো তাই নাকি? ও ধান ভাঙবো না তো কি তোরে ছোট ছোট চাল করে সব জীবের ডগে দি ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল করে সব জীবের ডগে দি ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল করে সব জীবের ডগে দি ওরে টিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি ওরে টিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি হাতি এত জায়গা থাকতে কেন আমার পাছাই মারো লাঠি ও ধান ভাঙবো না তো কি ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল করে সব জীবের ডগে দি শোন, আমার জমি জায়গার অভাব নাই না সব কিছু টাকা আছে। পয়সার অভাব নাই আছে কিন্তু অভাব একটা ছেলের তোর পেটে ছেলে হচ্ছে না না আমার বয়স হয়ে গিয়েছে বলে আমাকে হেলা করছিস হ্যাঁ, হেলা করবো। কিন্তু আমার টাকা পয়সার সুখে তো আমার ঘরে বসে বসে আছিস হ্যাঁ তাই লালতে শাক যখন ওঠে লোকে কত করে কিনে খায় নতুন লালতে শাক আর সেই লালতে শাকে যখন বয়স হয়ে যায় বলে খাইস না খেলে অম্বল হবে বহুত জমে হ্যাঁ। কখন বলো বলিনি বুড়ো হয়ে যায় সেইটা সে আষাঢ় মাস হ্যাঁ শ্রাবণ মাস তখন ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা বুড়োর গলায় ভাত লাগিলে বহু দুঃখে লালতে শাক বলছে বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভাঙবো না তো কি ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল করে সব জীবের ডগে দি ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল করে সব জীবের ডগে দি ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল করে সব জীবের শোনো তাই শোন তোর পেটে ছেলে হবে না না হবে না তাই অশান্তি করিস না ঝগড়াঝাটি করিস না
একটা আনন্দ কর, তোকে আমি কতই ভালোবাসি। শোনো, জানো? কত ভালোবাসো? কত ভালোবাসি জানি? কত ভালোবাসো? বলবো? হ্যাঁ, কত ভালোবাসো? ও বন্ধু বাবা, আরে এই, বন্ধু বাবা, ছেলে পিলে নাই কে বৈদ্য বাবা লাগছে কেন? এই, হ্যাঁ বয়স তো হয়েছে, কানের মাথাটা খেয়ে বসেছে। কে দেখে? ও বন্ধু বন্ধু বাবা বাবা, না, ওদের বন্ধু বাবা বলছে। বন্ধু বাবা? দেখো দেখো কে এসছে, দেখো। বন্ধু বাবা হলে তো সে আমার ছেলে খুলে দেখি। হ্যাঁ, দেখো দেখো দেখো। আরে ক্ষুদিরাম, আরে ক্ষুদিরাম, আরে বহুদিন পরে আমার ঘরে এলি। এ কি তোর বেশ? হ্যাঁ তো, গায়ে একটা জামা নাই, এই খাদ্য পরি চলে এসেছি। বন্ধু বাবা গো, হ্যাঁ? বন্ধু বাবা, মা বাবা আমার বেঁচে, আমার বাবা মা। হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কাঁদিস না বাবা। ওরে আমার দুজনাতেই ক্ষতি লাগছে। পটল তুলেছে গো। ও তাহলে তোরা পটলের চাষ করেছি নাকি খুব? সে পটল নয়, এ তাহলে? পটল। এই, তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে আমি খাদি পারি গো। আমার মা বাবা দুজনাতে কি হয়েছে? চোখের জলটা মুছিয়ে দাও গো। কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা রে। শালা কান্না আসেও না। বাবা ক্ষুদিরাম, এই কাঁদিস না, কি হয়েছে বল? বাহ, আমাদের বড় কালীর মেলা চলছে। আচ্ছা হ্যাঁ। আমার বাবা, হ্যাঁ আমি গিয়ে মাকে বললাম, মা আমাকে 10টা টাকা দে, আমি বেলুন কিনবো, দিয়ে সারাদিন গামবো বেলুন বেলুন মা বেলুন বেলুন। আর আমার বাবা বলছে, শালো হ্যাঁ তো বাবা তো কাজ নাই কম্ম নাই, আচ্ছা, আচ্ছা। বেলুন না হবে না। এইবার আমার মা বলছে, এই একটা ছেলে বেলুনের পয়সা দেবে না। হ্যাঁ তোর মা তোকে ভালোবাসে খুব। এইবার আমার বাবা হ্যাঁ আমার মাকে এক চল, আর তোর বাবা খানি আমার মধ্যে রাগি খরচ বসে। আর মা আমার পাই 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 হ্যাঁ পাই পাই করে পড়ে গেল। পড়ে গেল? আচ্ছা, আচ্ছা। পড়ে গিয়ে রেখে উঠতে বললো, আরে হ্যাঁ তোর বাবা তোর মাকে চড়ি দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ রে, কেমন করে চড়ালো? হ্যাঁ, কেমন করে? হ্যাঁ হ্যাঁ। আয় ক্ষুদিরাম, এ, কাকে চড়াইছে? কাকে চড়াচ্ছিস? তুমি তো বললে কেমন করে সরাব এ হারাম দাদা, তো বন্ধু মাকে চড়াইছিস? কে চড়িয়ে দিয়েছে? হ্যাঁ। গোয়ালে দানা বীজ ছিল, আচ্ছা আচ্ছা খরা ধানে দেবার লেগে হ্যাঁ আমার বাঘ এ দু খাবা খবাং খবাং করে হ্যাঁ। খাইয়ে নিল গো। খাইয়ে মায় আমার মুখ দিয়ে সাদা ফেনা, হ্যাঁ সাদা ফেনা ফেপুরি খাইছে? ফপুরি কাটতে কাটতে মায় আমার খালি হেঁচকি তুলতে তুলতে মরি গেল। হ্যাঁ আমি ছেলে হয়ে তল তাজা দেখছি, কিছু করতে পারলাম না। বিশাল ব্যাপার গো। আমার চোখের সামনে মা মরে গিয়ে ভাত রাঁধছে গো। হ্যাঁ রে, এই, এই, হ্যাঁ রে ক্ষুদিরাম, এই 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 তোর মা এই। মরে গিয়ে ভাত রাঁধছে। কে ভাত রাঁধবে তাই বলছি। ও, ও, এইবার বাবা তো বাবা আর তোর ভালো বাবা আছে কি তো? হলো? আমি রেখে গেছি, হ্যাঁ অনেক। আমি চললাম লাভপুর। আচ্ছা দিয়ে থানা পুলিশ করবো তোমার নামে, হ্যাঁ করবো না? হ্যাঁ হ্যাঁ, আবার- একশো বার করতে হবে। তুই জজান্ত তলতে যা দেখছিস। ছেলে হ্যাঁ আমি সাক্ষী হ্যাঁ হ্যাঁ। যে আমার বাবা মেরেছে, মা বিষ খেয়েছে। আচ্ছা বলছে ওটা করি না, আচ্ছা বাবাও সেই বাকি বিষটা ছিল। হ্যাঁ, কি হয়েছে বাবা? কাঁদিস না বাবা রে। আরে, আরে, তো বাবা ভালো আছে তো? তোর বাবা ভালো আছে তো? বাকি বিষটা ছিল। হ্যাঁ বাবা বললো আমি জমিতে দিগা, হ্যাঁ আমার ভালোই হইল। জমিতে দেবার দিয়ে নিজের জমিতে ভরিয়ে দিলে গো। বাবার এত বড় একটা পোকা ছিল, মরিয়ে গেল গো। ও বন্ধুনি গো, বন্ধুনি তুমি কোথায় গেলে গো? এই মাকে ও কাঁদছে, বন্ধুনি, এই মাকে কাঁদছে, তো কোনো কেলে কান্না নাই, মানে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা,
বন্ধু কাঁদবো মরে না, গেল, বাবা, আমার কাঁদবো বন্ধু না। মরে গেল, হ্যাঁ, আমার বন্ধুনি মারা গেছে, তুমি আমার কাটা, তুমি হ্যাঁ? আরে 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 আগে তো বাবা মরে গেছে? হ্যাঁ হ্যাঁ বাবা 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 তোর বাবা আমার বাল্যকালে বন্ধু বিষ খেয়ে মরে গেছে? হ্যাঁ গো হ্যাঁ তো মা মরেছে ঠিক আছে, তো বাবা মরে গেল? দুজনাই চলে গেল, আমি অনাথ হয়ে গেলাম, পথের ভিখারি হয়ে গেলাম গো। আরে এখন তাহলে তোমরা ছাড়াই আমার আর কেউ নাই গো শোন, বাবা। তোর মা মরেছে, হ্যাঁ। বাবা মরেছে, তো কি হয়েছে? আমি তোর বন্ধু বাবা, আমি আছি। হ্যাঁ। তা বাবা হ্যাঁ? খাদ্য পরে এসেছিস, হ্যাঁ। তোর বাবা মা তো তাহলে অপমৃত্যু মরিয়েছে, হ্যাঁ। অপমৃত্যু মরে নাই? হ্যাঁ। তাহলে অত বড় চাবিটি কিসের জন্য নিয়েছিস? হ্যাঁ বামুনটা বললো স্টোলের পণ্ডিত, বললাম সোনার পণ্ডিত? লাভপুর গেলাম স্টোলের পণ্ডিতের কাছে, হ্যাঁ। বলছে তোর মা বাবা অপমৃত্যু মরেছে, দোষ হয়েছে। তোর মা বাবা 36 পর দোষ পেয়েছে, ওরে বাবা রে, তাই বড় চাবি নিয়েছি, যদি ভূত হয় চালিয়ে দেবো। হ্যাঁ বাবা, ওই অত বড় চাবি, এই ভূত হলে চালাইতে হবে না। হ্যাঁ, 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 36 পর দোষ? হ্যাঁ। তা বাবা, বিশাল ব্যাপার। তাহলে দোষ যখন অপমৃত্যু মেরেছে, দোষ তো পাবি। হ্যাঁ। ঠিক আছে বাবা, এসেছিস, খবরটাও দিয়েছি, ভালো করেছিস। হ্যাঁ। তাহলে কাজকর্ম তো করতে হবে, অপমৃত্যু মরণ। ওই জন্য তোমার বাড়ি এলাম, হ্যাঁ, লজ্জাও লাগছে বলছে। লজ্জা কি রে? আমি তোর বন্ধু বাবা। হ্যাঁ বন্ধু বল, বাবা, তোমার বল। বন্ধু শুয়োরের বাচ্চা। এই, কি আমার বলছিস? রাগে বলছি, হ্যাঁ, ও একটা টাকাও রাখে নাই, তাকে নাই? একটা টাকাও রাখে নাই। ও ওরকমই রে, টাকা পয়সা তোকে খাইতে খাইতে মানুষ হয়ে গেছে, সারা গরিবের ঘর কত থাকবে, কিন্তু আমার টাকা পয়সা তো অভাব নাই। ওই জন্যই তো তোমার কাছে এলাম। তা কি বল, কান্দেই না, কি হয়েছে বল? ইনকাম করে দেখাইতে হবে 1050 1050 মানে? টাকা দিতে হবে, আরে 50,000 টাকা নিয়ে কি করবি? ভোজ ভাত করতে। হ্যাঁ, তাই এদিকে তো। বন্দনী গে। এই দাঁড়া দাঁড়া, এই, 36 পর দোষ পেয়েছে, হ্যাঁ। 50,000 টাকা ওর কাছে কোথা পাবে? তা দোষ কাটাই যাবে, সাধ্য শান্ত শান্তি সবই করতে করতে হবে, হ্যাঁ। কীর্তন টীর্তন করাইতে হবে নাকি? হ্যাঁ কীর্তন বাহিনী করেছি, তাকে কাকা, সম্মান ভচ্ছে আর কি। কি? বলছিল পাবি না, আমি দেখো টাকা দেবো তো, হ্যাঁ, দিব যে হ্যাঁ যাবো। আচ্ছা শোন, কি? অপমৃত্যু মরে তো কাজটা কদিনই করবি? হ্যাঁ অপমৃত্যু মরে তো 3 দিনে, 3 দিনে? 3 দিন বেশি রাখতে পারবো না গো। ঠিকই কথা বলেছিস। শোন, তোর ছোট ছেলে 3 দিন নয়, 13 রাত্রিতে কাজটা ছাড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাতে ছেড়ে দেবো। তাহলে ছাড়বি তো? বামুনটা বলছে 50,000 টাকা লাগবে। হ্যাঁ এই, কি হলো? 50,000 টাকা নিয়ে দাও। আমি এক্ষুনি আনছি। দাও, টাকা পয়সার অভাব নাই আমার। ওরে তুই আমার ছেলে, হ্যাঁ ও তো বাবা একদম দুঃখ করবি না, যত এই দেখ টাকা বাবা, লাগবে। 50,000 টাকাই ব্যাগের মধ্যে আছে, আহা। নিয়ে এলাম। যদি এই টাকাতে না হয়, হ্যাঁ আরো যদি টাকা লাগে, হ্যাঁ। একবার বলবি, হ্যাঁ। আমি আরো টাকা তোর হাতে তুলে দেবো। মায়ের পেটে জন্ম না নিয়ে তোমার পেটে নিলেই ভালো হইতো গো। আরে বাবা, তুই তো আমারই ছেলে তো। হ্যাঁ চলি, হ্যাঁ, বন্ধু ছেলে মানেই তো আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ তাহলে চলি। হ্যাঁ বাবা, বড় করে কাজ করবি। শোন, বাবা মহিলা আবার আইবো। হ্যাঁ? কে? হ্যাঁ বাবা বলে আবার আইব নাকি রে? বছর কি বেরোবো না ও বছর, বছর, একবার মরে বছর আর একবার ওরে যত টাকা লাগে আমি দেবো, হ্যাঁ। একদম টেনশন করবি না, ঠিক আছে? হ্যাঁ ভোজ ভাত ভালো করবি তো? হ্যাঁ বাবার আমাদের মধুরী আর জানাটা মধুরী ইসানপুরের লোককে শোন, কেমন দেখলা জানো না? রাত্রিবেলায় ভোজ করি না, হ্যাঁ রাত্রিবেলায় ভোজ যদি করিস এই হ্যাঁ। জানাটা জানা নেই না, তাহলে ফরাট ফাটাট করে লাইট চলে যাবে, হ্যাঁ বাবা, যে লোককে অন্ধকার আবার হয়ে যাবে। অন্ধকার হয়ে যাবে, তো গাছ দেবে এই জায়গাটারে ভালো দাও না, হ্যাঁ? আন্ধার হয়ে যাবে, লোককে পাইয়ে মাইয়ে মারিয়ে দেবে, খাইতে বাবা। তা দিনের বেলায় ভোজ করবি, ঠিক আছে? হ্যাঁ। জানাটা তো দরকার নাই। চলি, হ্যাঁ যা। আমাদের মধুরী লোক জানো তো হ্যাঁ, বাবারে কি খাইতে পার খুব, খেতে পারে? বড় কালি মদ চোখ হয়, 5টা সদ্য খাইয়ে যায়। তাই নাকি? বা ঠিক আছে, হ্যাঁ যা। বাবা, সাবধানে যাস। বাবা মধু যাইও। বললাম তো যাবো। হ্যাঁ 3 দিনের মাথায় কাজ হবে। ঠিক আছে রে, শোন, চৈত মাসের শেষের দিকে যাইও। চৈত মাসের শেষের দিকে মানে না এখন যাই কি করবো তুমি? ও মাথা খারাপ হয়ে গেছে গো, এই, মা বাবা বলছিস মরে শুনে গেছে। যাবো না? ও বাবা গো। শোন, বলছি মাগি চোখের জলটা মুছছে দে। ও মধু ভাই।
যাইও। বাবা সাবধানে যাস। হ্যাঁ টাকাটা ভালো করে নিয়ে যাস। ও টাকার কথা বলছো না। 36 পর দোষ পেয়েছে তোর বাবা মা। হ্যাঁ শ্মশান ঘাট সব পেরিয়ে যাবি, সাবধানে যাস। হ্যাঁ ওই জন্য ও চিন্তা নাই, বাবা মা ভূত হলে চালিয়ে দেবে। আমি এই চাবিটা এমনি লি না, বামুন না বলে যে বড় চাবি লিবি, গামার সালে গড়িয়ে দিয়েছি। ঠিক আছে বাবা মা দোষ পেয়ে গেছে, সেইটা দে। আমার বয়সে পূর্ণিমায় চলেও আসতে পারে। হ্যাঁ তোমরা যাবার সাবধান যাইও, ঠিক আছে। মার তুলি দিয়ে যাইও। ওরে যাবো। শোনো শোনা, ক্ষুদিরাম হয়েছে ছোট ছেলে, মা বাবা মরে গেছে, ওর মাথা ঠিক নাই। হয়তো কাজ করার জন্য 50,000, আমাদের কর্তব্য কি, বন্ধু মরে গেছে, বন্ধুনি মরে গেছে, তার খবরটা আমাদের করা দরকার নয়। চলো চলো। টাকা টাকা করে ছেলেটাকে পাঠিয়ে দিলে, আমার ছোট ছেলে গো, এই টাকার চিন্তাতে আমার ছেলে কোথাও হারিয়ে গেল, না রাগ করে কোথাও পালিয়ে গেল, টাকা আনতে পারবে না বলে আমার মনে ছেলে চলেই গেছে গো। আমার একটা ছেলে গো, ওই ছেলে জীবনে রোজগার করে নাই, আর কোনোদিন রোজগার করতে পারবেও না। রোজগার না করুক, রোজগার না করুক, আমার দুধের ছেলে বসে বসে খাবে। এই খাবে কে, এইগুলো খাবে কে, আমার ছেলেই খাবে। দুধের ছেলে খুঁজ, হ্যাঁ খুঁজ লয় শালা পাকা বৈদ্য। আমার ছেলে নিয়ে কিছু বলবে না, আমার কত শখ করে একটা ছেলে গো, মাথা ঠুকে ঠুকে একটা ছেলে পেয়েছি, আর মিনিশে আজকে টাকা টাকা করে ছেলের মাথাটা খেলো, ছেলে আমার ঘর থেকে বেরিয়ে গেল, আর ঘরে ঢুকবে না। এই টাকা যদি না পায় ছেলে আবার আর ঘরে ঢুকবে না গো। কোথায় গেলি বাবা দুঃখ রে। বাবার বাড়ির সামনে দি আমার বাবার মরণ যাত্রা যেদিন যাবে, হ্যালো আমার টাকা সেদিন ঘরেই ঢুকবি। লাও এবার দেখো মা বাবা খুদ মারে, তোর ছেলে মিলিটারি চাকরি পেয়ে গেছে। বাবা তুই মিলিটারি চাকরি পেয়েছিস? হ্যাঁ। বাবা প্যারেড করতে পারবি তো? হ্যাঁ প্যারেড প্যারেড করা লয় তো, তাহলে প্যারেড করা লয় কি? ওই মিলিটারিরা পায়খানা ফাইখানা করবে, জলমল তুলে দেবো। ও তাহলে তুই বন্দুক ধরবি না? আমি বন্দুক, আমার নিজের বন্দুক কা ধরে ঠিক নাই। কি বলছি বল বাবা? কে? শোন বাবা শোন, এই কি না বাবা রে, তুই কোথায় গেছিলি, কি মন খারাপ করছে বাবা? তুই টাকা পেয়েছিস? সার্ভিস করছি। সার্ভিস? সার্ভিস কিসের সার্ভিস? কিসের সেটা তো বলতে হবে। বুড়ি বাঁধি। কত বড় সার্ভিস করছে, বিড়ি বাঁধে তাই ছোট বাচ্চা বিড়ি বাঁধে। ওই কোথাও কাজ মাঝে হয়তো পেয়েছিল, দিয়ে বলছে আমি সার্ভিস পেয়ে গেছি। এই কে? অত কথা শুনবো না, তুই টাকা এনেছিস কি? কোথা পাবো রে টাকা? বেরো হ্যালো বেরো, হত ছেলে ছেলে হারামজাদা ছেলে, বেরো বেরোলি বেরো। তুই মা লই রে। কি আমি মা না কি? তুমি মা লই। তোমার হচ্ছে কি ওটা? তুই যাইনি রে, টাকাটাকে ছেলিয়া গেল। এই তা আমি জিজ্ঞেস করবো না, তুই যে দিব্যি করে গেলি প্রতিজ্ঞা, বলছি আমি একবার প্রতিজ্ঞা করে ভীষ্মের প্রতিজ্ঞা। ভীষ্মের প্রতিজ্ঞা? বাবাই বেটি কি আছে টাকা? 50,000 টাকা। ওগো আমার ছেলে দেখো 50,000 টাকা এনেছে। ওগো গায়ের মানুষ এইসো গো, আমার ছেলে রোজগার করতে শিখেছে। কত টাকা এনেছে ওরে আমার জানে। সবাইকে বল হ্যাঁ পেটে ধরতে হইতে এইরকম ছেলে ধরতে হবে। বেরোবার সময় প্রচুর কষ্ট আছে বাবা, সে তুই হওয়ার সময় আমি হ্যাঁ। শোন 10 দিন কষ্ট পেয়েছি বাবা, হচ্ছেই না হচ্ছেই না। ওটা তোর দোষ ছিল। কেন বাবা? তোর আর বাবারও দোষ ছিল। কেন বাবা? যখন হচ্ছে না তখন মা যখন শুয়ে আছে হ্যাঁ। মায়ের সামনে হ্যাঁ ওইখানে এক বোতল জেডি রেখে দিতে হইতো, দেখবে হাত বাড়িয়ে বেরিয়ে চলে আসছে। ওই জেডিটা খাবার নেই? হ্যাঁ রাত দুপুরে চলে যাচ্ছে, লাভ উঠায় ওই সামান্য বেরিয়ে আসতে পারতো। তাহলে কত বড় বৈধ শয়তানকে জন্ম দে দিয়েছে। বাবা টাকা দিয়েছি দে। ও গো আমার কি খাবি বাবা, কি খাবি বল বল, কি খাবি? তুই যা খাবি তাই খাবো। বাবা আমি খাবো না, তোমাদেরকে খাইয়ে দিয়েছি। বাবা রে, তোমাদেরকে দানা বিষ খাইয়ে দিয়েছি। দানা বিষ খাই দিয়েছি বাবা। এই দেখ 5টা মেয়ে দেখবো, 5টা মেয়ের মধ্যে যে মেয়েটা ভালো হবে সেই মেয়েটার সাথে তোর বিয়ে দেবো। ও গো আমি আজকেই ছেলের বউ দেখতে বেরিয়ে যাবো। এতদিনে ওরে রাম জানে রাম জানে।